উফ, আর ভালো লাগছে না। সেই কখন থেকে ধান কাটছি। এই তো হয়ে এসেছে, আর 2 দিন ধান কাটলেই হয়ে যাবে। আচ্ছা চল, একটু না হয় বসি, তারপর আবার শুরু করব। না রে ভাই, একটু পরেই সন্ধে হয়ে যাবে, আর মালিকও কাজ দেখতে আসবে। এখনো সূর্য ডোবেনি। আজকের মতো যতটা পারিস ধান কেটে নে। হ্যাঁ রে, ধান কাটা সম্পূর্ণ হলে তবে 2টো টাকা আর কিছুটা ধান ঘরে নিয়ে যেতে পারবো। তারপর আবার ধান ঝাড়ার কাজও নিতে হবে। ঠিক আছে, আমি আর কৃষ্ণ 5 মিনিট বসি, তোরা দুজন ততক্ষণ কাটতে থাক। তারপর তোরা বসিস, আমরা দুজন কাটবো। যা, একটু বস ওই গাছের তলায়। চল গোপাল, বাঘটাকে সবাই যখন দেখতে যাচ্ছে আমরাও দেখে আসি। ওই বড় রাস্তার দিকে তাকিয়ে দেখ, ভ্যানে ট্রেলারে করে কেমন দলে দলে লোক যাচ্ছে বাঘ দেখতে। হ্যাঁ, আজ সকাল থেকে লোকজনের যাওয়া শুরু হয়েছে। যারা পয়সা খরচা করে সময় নষ্ট করে যাচ্ছে, তারা কি সত্যিই বাঘ দেখতে পাচ্ছে? কাজ বন্ধ করে যাব, তারপর যদি না বাঘ দেখতে পাই, শুধু শুধু রোজগার নষ্ট হবে, পয়সাও খরচ হবে। আমি শুধু ভাবছি বাঘটাকে পাকড়াও করলো কিভাবে। জানিস না, গতকাল রাতে একটা মেয়ে বাঘ খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়েছিল। তারপর গোয়াল ঘরে ঢুকে পড়ে। গরুদের ডাকে মানুষ ঘুম থেকে উঠে জাল বিছিয়ে বাঘটাকে আটক করে আর গাছের গায়ে বেঁধে রেখেছে। জানিস, বাঘটা শুনেছি গর্ভবতী, তাই হয়তো লোকেরা জাল দিয়ে ধরতে পেরেছে। শুনলাম আজ সকালে বন দপ্তরে খবর দিয়েছে। বন দপ্তরের কর্মীরা ঘুম পাড়ানি গুলি দিয়ে বাঘটাকে বশে এনেছে। মনে হয় চিড়িয়াখানায় নিয়ে চলে যাবে। বাঘটাকে নিয়ে যাওয়ার আগে চল না দেখে আসি। হ্যাঁ যাব, কিন্তু মাধব, তুই এত কিছু জানলি কি করে? আজ ভোরবেলায় আমি আর নাড়ু দেখতে গিয়েছিলাম তো। আমার মাসির বাড়ির গ্রামেই তো হয়েছে। তুই আর কৃষ্ণও চলে যা। খুবই অদ্ভুত সে দৃশ্য। জীবনে দ্বিতীয়বার দেখতে হয়তো পাবি না। দেখছিস না কত দূর দূরান্ত থেকে লোক গাড়ি ভাড়া করে দেখতে আসছে। হ্যাঁ, সকাল থেকে গাড়ি ভর্তি করে প্রচুর লোক যাচ্ছে। নিশ্চয়ই বাঘ দেখতে যাচ্ছে, তা না হলে যাচ্ছে কেন? একটা কাজ কর, আমি আর নাড়ু এদিকটা সামলে নিচ্ছি। তুই আর গোপাল চলে যা আমার সাইকেলটা নিয়ে। মালিক জানতে পারবে না। আজ সকালেই মেয়ের বাড়ি গেছে, এই সুযোগে চলে যা। হ্যাঁ রে মাধব, তুই ঠিক কথা বলছিস। ঘুমপাড়ানি গুলি মেরেছে, তাতেই কাজ করতে পেরেছে। তাছাড়া পেটেও বাচ্চা। পশুদের ডাক্তারও নাকি এসেছিল দেখতে, বলেছে সুস্থই আছে। আজ দুপুরেই নিয়ে চলে যাবে। মনটা ভালো লাগছে না। আমারও। আচ্ছা, ওকে চিড়িয়াখানাতেই কেন নিয়ে যাবে? তোরা যেমন দেখতে গেলি, কত লোক আসছে দেখতে, ওই রকম চিড়িয়াখানাতে আরো হাজার হাজার লোক দেখতে আসবে। সত্যি মাধব, তোরা জোর করে পাঠিয়েছিলি বলেই কি অদ্ভুত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। সুন্দরবনের এত কাছাকাছি বসবাস করেও কখনো বাঘ দেখতে পাইনি। কি বড় বড় গোল গোল চোখ আর কালো ডোরাকাটা দাগ, দেখতে তো ভয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায়। 21 হাত দূর থেকে মানুষ বাঘটাকে দেখছে, কিন্তু তাতেও বাঘটা এমন করছে যেন যেন সামনে পেলেই মাত্র খেয়ে ফেলবে। গর্জন শুনলে মনে হয় রাগে গড়গড় করছে বাঘটা। হালুম হালুম। উনি হলেন দক্ষিণ রায়। ওনার তেজ আর ওনার ভয়ঙ্কর সুন্দর রূপের জন্যই তো উনি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। জানিস, সুন্দরবনের কাছে ঝড়খালি নামক একটা জায়গায় বিধবা পাড়া নামে একটা গ্রাম আছে। হ্যাঁ জানি তো,